হ্যালো গাইস, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন আমাদের সিমান্টিক এসইওর যে সিরিজটা চলছে সেটার লিংক আমি দিয়ে দিব। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এই ভিডিও দেখার আগে আগেরগুলো আসলে বোঝার আছে। ওকে, সো ওয়েলকাম ব্যাক। আমরা শুরু করব। আজকের টপিক হচ্ছে এন্টিটি রিকগনিশন। আগের আমরা একটা টপিক নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে কোয়েরি সিমান্টিক, যেটা সিমান্টিক এসইওর ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট। আজকে একটা টেকনিক্যাল টার্ম অথবা টেকনিক্যাল টপিক নিয়ে কথা বলবো, টোটালি টেকনিক্যাল। সেটা হচ্ছে এন্টিটি রিকগনিশন, এবং এন্টিটি সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করে আসি এই ভিডিও সিরিজের শুরুতে, এবং কিভাবে এন্টিটিস ফাইন্ড আউট করবেন উইকিপিডিয়া পেজ অথবা কম্পিটিটর সাইট অথবা গুগলের ইমেজ সেকশন থেকে, সেইগুলো আমরা অলরেডি দেখায় আসি। সো আমি ভিডিও অ্যাটাচ করে দিব, প্লেলিস্ট অ্যাটাচ করে দিব, ডেফিনেটলি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আজকে কথা বলবো হচ্ছে এন্টিটি রিকগনিশন। পুরো জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের আহ, বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটু যদি সময় দেন এবং যদি প্রিভিয়াসলি আপনার এক্সপিরিয়েন্স থাকে এসইও সেক্টরে, তাহলে জিনিসগুলো খুব মানে সহজ মনে হবে। ওকে, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু কঠিন মনে হবে। বাট বারবার বলি যে ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে আপনার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা প্রথমে এদের প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আপনি কিছুটা আইডিয়া পাবেন। সো এখানে দেখেন, যে জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এন্টিটি রিকগনিশন। এন্টিটি রিকগনিশন এখানে লেখা আছে, এটা আইডেন্টিফাইজ কি অবজেক্টস। দেখেন, কি অবজেক্টস, দেন কনসেপ্টস অ্যান্ড পিপল ইন এ পিস অফ টেক্সট। সো একটা আর্টিকেল অথবা একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ, যেটাই বলি না কেন, মানে যেহেতু ডিফারেন্ট একটা ভেরিয়েশন, সেটার মধ্যে কি অবজেক্টস গুলো কি, কনসেপ্টসটা কি, দেন কনসেপ্টস গুলো কি, দেন এটার ভিতর পিপল কি, প্লেস কি, এই জিনিসগুলো ফাইন্ড আউট করা। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এইটার মাধ্যমে বেসিক্যালি গুগল বুঝতে পারে যে এই আর্টিকেলের কন্টেক্সটটা কি, এবং যে ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছে তার কাছে এই রেজাল্টটা নিয়ে যাব কি যাব না, গুগল সেগুলো মেজার করে। ওকে, সো এখানে দেখেন বলেই দিচ্ছে যে সার্চ ইঞ্জিন লাইক গুগল রিকগনাইজ এন্টিটিস রাদার দ্যান জাস্ট ম্যাসিং ওয়ার্ডস। সো আমরা আগে খুব বেশি মানে বদার করতাম, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড ডেন্সিটি, রাইট। দেন খুব বেশি বদার করতাম হচ্ছে ধরেন কিওয়ার্ডের ভেরিয়েশন নিয়ে আসা, রাইট। বিভিন্ন টাইপের আপনার ভেরিয়েশন নিয়ে কথা বললাম। মানে তখন আমরা আগে শুধু কিওয়ার্ড 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 এগুলো নিয়ে খুব বেশি ফোকাস ছিলাম। সো ধরেন আমার একটা টপিক, সেই টপিকটা হচ্ছে বেস্ট ট্রাভেল গাইড। আমি জাস্ট একটু নামটা লিখে দিচ্ছি, ধরেন বেস্ট ট্রাভেল গাইড ফর, আমি বললাম যে প্যারিস। ওকে, সো এইটা যদি আমাদের টপিক হয় কন্টেন্টের, তাহলে এই কন্টেন্টের টপিকের জন্য আমরা আগে কি করতাম? আপনি জাস্ট গত বছর অথবা এই বছরটাও চিন্তা করে দেখেন, আমরা কি করতাম। আমরা গ্রুপ অফ কিওয়ার্ড বের করতাম, সেগুলোর বিভিন্ন ভেরিয়েশন বের করতাম। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং এই উদ্দেশ্য হওয়ার কারণে এবং বেসিক অথবা ট্রেডিশনাল মেথডে এসইও শেখার কারণে আজকে এসইও অনেকের কাছে ডেড। হ্যাঁ, এসইওর মধ্যে অনেক চেঞ্জেস আসছে, এসইও ওয়ার্ল্ডে এত চেঞ্জেস এবং এত আপডেট, মানে এটা অ্যাকচুয়ালি খুব কঠিন টিকে থাকাটা, কথা সত্য। বাট সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে, বারবার একটা কথা সব জায়গায় বলা হয়, এখানেও সেম জিনিসটা। সো টেকনিক্যাল এরিয়া হচ্ছে সিমান্টিক এসইও, যেটা টোটালি মানে কন্টেন্টের জন্য কাজ করা হয়। তাহলে আপনারা এই কিওয়ার্ডের কথা এখন থেকে ভুলে যান। আপনি একটা টপিক সিলেক্ট করছেন, আপনি কিওয়ার্ড নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি এখন তাহলে কি চিন্তা করবেন? আপনি এখন শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করবেন, সেটা হচ্ছে এনটিটি, আর কিছু না, জাস্ট এনটিটি। এখন এই এনটিটি কি কি ধরনের হয়ে থাকে, এবং এই যে একটা আমরা আর্টিকেল বললাম, আমাদের টপিক বেস্ট ট্রাভেল গাইড ফর প্যারিস, এখানে আমাদের আগের ধরেন কি কিওয়ার্ড ভেরিয়েশন নিয়ে আসতাম। আমি বলতাম যে প্যারিস ট্রাভেল গাইড, মানে এটার একটা আলাদা ভার্সন, রাইট। এরকম বলতাম যে প্যারিস ট্রাভেল গাইড। সো এইটা আমি এইচ 1 বানাতাম, এবং আমি এই প্যারিস ট্রাভেল গাইড এটাকে H2 বানাতাম, রাইট। জিনিসটা এরকম ভাবে চিন্তা করতাম। আমরা এখন এইভাবে চিন্তা করব না, আমরা চিন্তা করবো হচ্ছে এরকম প্যাটার্ন করে। এটা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন। সেটা হচ্ছে এনটিটি। এনটিটি কতগুলো ওয়েতে ভাগ করা হয়, মানে ডিভাইড করা হয় অথবা সেগমেন্ট করা হয়। যেমন ধরেন আমি বললাম যে পিপল, গুগল বেসিক্যালি একটা সেন্টেন্সের মধ্যে আগে খুঁজে বের করার চেষ্টা করছে পিপল কারা। সো নর্মালি আমি বললাম যে প্যারিস, এখন এই প্যারিস তো একটা জায়গার নাম হয়ে থাকে, আবার প্যারিস একজন ব্যক্তির নাম হতে পারে, রাইট। তাহলে গুগলের বুঝতে মানে সুবিধা হবে কোথায়, যখন এই সেন্টেন্সের মধ্যে
প্যারিসকে অনেক বেশি ডিফাইন করা হয়েছে। সো আমি যখন প্যারিস কথাটা লিখছি, তখন আমি ব্র্যাকেটে হয়তো লিখে দিচ্ছি যে সিটি অফ ফ্রান্স, রাইট, এরকম ভাবে লিখে দিচ্ছি। তার মানে আমার ডেফিনেশন জিনিসটা এর মধ্যে চলে আসতেছে। আমরা যখন আর্টিকেল লিখবো, তখন আমরা সেই আর্টিকেলটাকে মানে অনেক ভালোভাবে ডিফাইন করার চেষ্টা করব। ওকে, আপনি হয়তো বলতে পারেন যে গুগল তো অ্যাকচুয়ালি বুঝতেই পারবে আমার ফুল আর্টিকেল পড়ে। ফুল আর্টিকেল পড়ে গুগলের যে পরিমাণ মেমোরি ইউজ হবে, আপনি সেই মেমোরি কেন গুগলকে খরচ করবেন? আপনি কি ব্যাপারটা বুঝতে পারছি? যত কম সময়ে গুগলের রোবটকে আপনি হেল্প করতে পারেন। সো আপনি প্যারিসের পাশে ব্র্যাকেটে অথবা মানে ইয়া ইয়া করে, অর্থাৎ হাইপেন দিয়ে সিটি অফ ফ্রান্স লিখলেন। তার মানে গুগলের কাছে এটা বুঝতে সুবিধা হলো, ও আচ্ছা এটা তো প্লেস। সো গুগল একটা আইডেন্টিফাই করে ফেললো এটা একটা প্লেস, তার মানে আপনি প্লেসের কথা বলছেন, গুগলের বুঝতে সুবিধা হলো এবং আপনার র্যাঙ্কিং এ গুগল অনেক বেশি হেল্প করবে। সো দেখেন প্যারিস, এখন প্যারিস এই যে বললাম প্লেস না পিপল, এটা আপনি ডিফাইন করতেছেন। কিভাবে ডিফাইন করছেন? আর্টিকেলের মধ্যে কোথাও না কোথাও ডিফাইন করছেন, বাট এটা যত শুরুর দিকে করবেন তত বেটার। ওকে, সো ওকে, এবারে সেই পিপল, দেখেন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে প্লেস। তার মানে বিভিন্ন প্লেস গুলো এটা হচ্ছে ওয়ান্টিড মানে কি বলে এন্টিটি টাইপ। ওকে, সো প্লেস হচ্ছে এন্টিটি ক্যাটাগরি, এবং বিভিন্ন প্লেস সিটি হতে পারে, রিজিয়ন হতে পারে, জিপ কোড হতে পারে, কান্ট্রি হতে পারে, দেন কন্টিনেন্ট হতে পারে, এগুলো সবই প্লেসের মধ্যে পড়ে থাকে। মানে এইভাবে মানে ভাগ করা হয়েছে। দেন পিপল, কোন একজন ব্যক্তির নাম, কোম্পানির নাম, ব্লগের নাম, হ্যাঁ, এগুলো হচ্ছে যেমন আমি ধরেন একটা ব্লগ ওপেন করব, এটা ধরেন বললাম যে ট্রাভেল ব্লগার সাহা, একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে পিপল। তার মানে এই টার্মটা পিপল হিসাবে মানে পিপল এন্টিটির মধ্যে পড়বে। অ্যাট দ্য সেম টাইম এখানে হিস্টোরিক্যাল ফিগার, বিভিন্ন ফিগারের নাম চলে আসতে পারে। ফেমাস এক্সপ্লোরার, যেহেতু আমি এখানে ট্রাভেলিং এর কথা বলছি, তখন বিভিন্ন এক্সপ্লোরারের এক্সাম্পল চলে আসতে পারে। এবং এক্সাম্পলের মাধ্যমে গুগলকে বোঝানো হচ্ছে আচ্ছা এই পিপল গুলো ভিজিট করে এবং তারা প্যারিসে গেছে। সো এই যে একটা কানেকশন পাচ্ছে, একটা কানেকশন পাচ্ছে এক্সপ্লোরারের সাথে প্যারিস, এবং আপনি হিস্টোরি টার্ম দিচ্ছেন, রাইট? বোঝার চেষ্টা করেন। এবং এর মধ্যে কি ইউজ হচ্ছে? এনটিটি ইউজ হচ্ছে। এই আর্টিকেল এই যে বলছে এনটিটি রিকগনিশন আইডেন্টিফাইস কি অবজেক্টস, এবং কি করে তাদের মধ্যে এক ধরনের রিলেশন বিল্ড করার চেষ্টা করি। যে দেখেন আমরা নিচেই বলছি এটা জিনিসটা, সার্চ ইঞ্জিন আইডেন্টিফাইস দিস এন্টিটিস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু বেটার আন্ডারস্ট্যান্ড কনটেক্সট। কনটেক্সট নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করে আসছি, যেটা হচ্ছে কোয়েরি সিমান্টিক্স, সেখানে অনেক ডিসকাস করছি, আগের ভিডিওতে দেখবেন অবশ্যই। বাট এই যে এন্টিটিস এবং তাদের রিলেশনশিপ, সো এই যে আমি যখন এন্টিটিস ইউজ করলাম, কোন একজন ব্যক্তির নাম ফেমাস এক্সপ্লোরার, সে প্যারিসে ভিজিট করছে, তার মানে এই প্যারিস এবং ওই ব্যক্তির সাথে একটা রিলেশন বিল্ড হলো, রাইট? তার মানে একটা এন্টিটির সাথে একটা সেন্টেন্সের রিলেশন এবং সেই জিনিসটা কনটেক্সট ডেভেলপ করছে, এই কনটেক্সটের জোরে গুগল আইডেন্টিফাই করতে পারতেছে খুব সহজে, অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো। ওকে, একইভাবে প্যারিস, আমি যখন প্যারিস বলবো, তাহলে প্যারিসের সাথে রিলেভেন্ট কি কি টার্ম আছে? যেমন প্যারিসের সাথে খুব রিলেভেন্ট টার্ম হচ্ছে ফ্রান্স, ডেফিনেটলি ফ্রান্স অ্যাড করবেন। ফ্রান্সের সাথে আর রিলেভেন্ট কি টার্ম অ্যাড করা যেতে পারে? যেমন ইউরোপ, ইউরোপের সাথে আর কি রিলেভেন্ট টার্ম অ্যাড করা যেতে পারে? অথবা প্যারিসকে বোঝানোর জন্য এর নিয়ারেস্ট সিটি গুলো কি হতে পারে? বুঝতে পারছি। প্যারিসকে বোঝানোর জন্য এর মানে বেস্ট থিং গুলো কি হতে পারে? যেমন প্যারিসের রিসেন্টলি কি ইভেন্ট ঘটে গেল, আপনি যদি আর্টিকেলটা রিসেন্টলি লেখেন, তাহলে প্যারিসে অলিম্পিক ঘটছে। আপনি যদি আর্টিকেলটা এখন লেখেন, তাও অলিম্পিকের কথা আপনি মেনশন করবেন। 2024 সাল অলিম্পিক বলতেই গুগল বলছে প্যারিস। তার মানে ইভেন্ট, ইভেন্ট একটা ক্যাটাগরি, এন্টিটি ক্যাটাগরি, ইভেন্ট এন্টিটি ক্যাটাগরি, এটার ভিতরে বিভিন্ন ইভেন্ট গুলো, আর্টিকেলের মূলে বিভিন্ন ইভেন্ট গুলো মেনশন করার চেষ্টা করবেন। ট্রাভেল এক্সপোজ, মিউজিক্যাল ফেস্টিভ্যাল, এগুলো হচ্ছে ইভেন্টস। সো প্যারিস, আপনি যে আর্টিকেল লিখছেন বেস্ট ট্রাভেল গাইড ফর প্যারিস, এর ভিতর বিভিন্ন এনটিটি, যত বেশি ক্যাটাগরি ফোকাস করে এনটিটি প্লেস করবেন, গুগলের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা কার কিওয়ার্ড নিয়ে চিন্তা করবো না। ওকে, থিংস, কি কি থিংস হতে পারে? ধরেন আপনি বেস্ট থিংস টু ভিজিট, বেস্ট প্লেসেস টু ভিজিট, বেস্ট ফুড টু ইট, হ্যাঁ, এই টাইপের থিংস। যেমন ব্যাকপ্যাক হতে পারে, হোটেল হতে পারে, এয়ারলাইন হতে পারে, দেন আপনার বিচ হতে পারে। চিন্তা করে দেখেন মানে মানুষ কি কি অ্যাক্টিভিটি করবে, সেই জিনিসগুলো হচ্ছে থিং। দেন কনসেপ্টস, ধরেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, তো ডেফিনেটলি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। দেন আপনার সাস্টেনেবল ট্যুরিজম, দেন এখানে আর কি কি হতে পারে? সোলো ট্রাভেল হতে পারে। দেন আপনার এটার সাথে কি হতে পারে? সেফটি চলে আসতে পারে। চিন্তা করে দেখেন, জাস্ট চিন্তা করে দেখেন। এবং আর্টিকেল গুলো আমরা হয়তো রাইটার দিয়ে লেখাচ্ছি, অথবা আমরা থার্ড পার্টি কোনো, অথবা চ্যাট জিপিটি দিয়ে লিখতেছি, যেটা দিয়ে করি না কেন, আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন যে আমরা কি পরিমাণ এনটিটি প্লেস করার চেষ্টা করতেছি আমাদের আর্টিকেলের মধ্যে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হবে।
আশা করি এন্টিটি রিকগনিশনের কনসেপ্টটা বুঝতে পারছেন, যে আমরা আর্টিকেল যখন লিখব তখন এন্টিটি কেন ঢুকাবো, এবং শুধু একই ধরনের এন্টিটি না, বিভিন্ন টাইপের এন্টিটি অ্যাড করব, কারণ ওই টাইপ গুলো অ্যাকচুয়ালি এটার রিলেশনশিপ বিল্ড করতেছে, আর্টিকেলকে অনেক বেশি এনরিচ করতেছে। সিম্পল। সো আশা করি কনসেপ্ট বুঝতে পারছেন। এখন এটা কিভাবে পারফর্ম করে, হাউ সার্চ ইঞ্জিন ইউজ এন্টিটিস, কিভাবে এন্টিটিস ব্যবহার করে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখলে জিনিসটা বুঝতে পারবো। ওকে, অলরেডি বুঝে গেছেন, তারপরেও আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যে বেস্ট ট্রাভেল গাইড ফর বালি। তাহলে গুগল কি আইডেন্টিফাই করলো, বালি হচ্ছে একটা জিওগ্রাফিক প্লেস। বালি কি কারো নাম? বালি তো একটা নাম হতে পারে, অবশ্যই বালি একটা নাম হতে পারে। যেমন হিন্দু মাইথোলজিতে বালি একটা ক্যারেক্টার আছে, হিন্দু মাইথোলজি মহাভারত, তার মধ্যে সরি রামায়ণ, বালি নামে একটা ইয়া আছে। তো একটা নাম একজন ব্যক্তি হতে পারে, সেম টাইম এটা একটা হিস্টোরিক্যাল প্লেস অথবা এটা জিওগ্রাফিক্যাল প্লেস হতে পারে। এবং এই প্লেসটা কোথায়? ইন্দোনেশিয়াতে। তাহলে এটা তো বুঝাই দিতে হবে এটা একটা আইল্যান্ড। আপনি আর্টিকেলের মধ্যে এটা মেনশন করতে হবে শুরুর দিকে, যত শুরুতে, যেমন বালি যখনই মেনশন করছেন এটার মধ্যে ব্র্যাকেটে বলে দেন যে আইল্যান্ড ইন ইন্দোনেশিয়া। এবং এটাকে আরো কিভাবে ডিফাইন করতে পারেন, ধরেন এটার পপুলেশন দিয়ে ডিফাইন করতে পারেন, এটার হিস্টোরিক্যাল বিভিন্ন ক্যারেক্টার গুলো দিয়ে ডিফাইন করতে পারেন যে বালি কেন বিখ্যাত, মানে শুরুর দিকেই, যত শুরুতে পসিবল। ট্রাভেল গাইড কি এখানে দেখেন, এই পুরো কনসেপ্টের মধ্যে বালি একটা ব্যাপার, আর একটা হচ্ছে ট্রাভেল গাইড আর একটা ফ্যাক্টর। ট্রাভেল গাইড কি? এ টাইপ অফ কন্টেন্ট ইউজার লুক ফর। যেমন কি? যেমন ব্লগ হতে পারে, ইটিনারিজ হতে পারে, টিপস হতে পারে। হ্যাঁ, একটা কন্টেন্ট টাইপ। সো আবার ওই একই কথাই বলা হচ্ছে যে রাদার দ্যান ম্যাসিং কিওয়ার্ডস অনলি, সার্চ ইঞ্জিন রেজাল্টস রিটার্ন রেজাল্টস দ্যাট কন্টেন ডিটেল মিনিংফুল কন্টেন্ট অ্যাবাউট বালি। সো কি কি এটার মধ্যে মিনিংফুল হবে? সো আমরা দেখেন আগে চিন্তা করতাম যে ওকে এই কিওয়ার্ড গুলো ঢুকাবো, এই ওয়ার্ড গুলো অ্যাড করবো, এই সিনোনিম গুলো অ্যাড করবো, এই ভেরিয়েশন নিয়ে আসবো। নো 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 নো, সেগুলো কোনো কিছুই নেওয়া যাবে না। বাট আমরা কি করব? টপ অ্যাট্রাকশন। টপ অ্যাট্রাকশন কি? যখন আমরা এটা কি ইউবাদ আমি জানি না, প্রোনাউন্সিয়েশন ভুল বলতে পারি, আমি কখনো যাইনি। সো এটার সাথে ডেফিনেটলি বালির কানেকশন আছে, তার মানে টপ অ্যাট্রাকশন। সো বালির আশেপাশে আমরা ধরেন কক্সবাজারের এক্সাম্পল দিলাম, কক্সবাজারের পাশে কে? সেন্ট মার্টিন। কক্সবাজারের পাশে কে? সীতাকুণ্ড, ইনানি বিচ। সো এগুলো তাই। সো যারা অ্যাকচুয়ালি বালিতে যাবে তারা যেন এই বিচ গুলো অথবা এই প্লেস গুলো ভিজিট করে, সিম্পলি, রাইট? এই প্লেস গুলো যেন ভিজিট করে, তার মানে টপ অ্যাট্রাকশন কি আছে। কক্সবাজার যদি যাই, ধরেন কি কি ফুড আছে, আমরা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ফুড এরিয়া গুলো, যে টপ ফুড, সেই জায়গাগুলো আমরা মেনশন করতে পারি। দেন আর টপ ইভেন্টস, আমরা বিভিন্ন ইভেন্টস এর কথা কি মেনশন করতে পারি না? কি কি ইভেন্টস ঘটতে পারে সেগুলো মেনশন করতে পারি, রাইট? সো এখানে দেখেন হোটেলস এর কথা বলা হয়েছে, অ্যাকোমোডেশনের কথা বলা হয়েছে, ট্রাভেল ইটানারিজ এর কথা বলা হয়েছে। হ্যাঁ, ধরেন 3 দিনের প্ল্যান, ধরো 7 দিনের প্ল্যানের ট্রিপ। সো আশা করি বুঝতেছেন। ওকে, সো আমরা কি পরিমাণ এন্টিটিস ইনক্লুড করছি এর মধ্যে, দেখেন যখন টপ অ্যাট্রাকশন চলে আসে তখন লোকেশন চলে আসে, এই লোকেশন গুলো এন্টিটিস। যখন হোটেল অ্যাকোমোডেশনের নাম চলে আসে তখন এগুলো এন্টিটিস। ট্রাভেল ইটারনিটিস যখন চলে আসে এগুলো থিং, তার মানে এগুলো এন্টিটিস। ওকে, সো এবার একটু বোঝার চেষ্টা করি যে এই এন্টিটি রিকগনিশন সিমান্টিক এসইওতে কিভাবে হয়ে থাকে। তো অপটিমাইজ সাহা, ট্রাভেল উইথ সাহা, আমি জাস্ট একটা মানে র্যান্ডম ব্লগের নাম নিছি, যে ওকে আমি যদি একটা ব্লগ ডেভেলপ করি এখন ট্রাভেল রিলেভেন্ট, যেটার নাম হচ্ছে আপনার ট্রাভেল উইথ সাহা ফর সার্চ ইঞ্জিন, ইউ শুড ফোকাস অন এন্টিটি রিচ কন্টেন্ট। কিভাবে? আমরা এটা একটু দেখার চেষ্টা করি এখানে। তো প্রথম হচ্ছে আইডেন্টিফাই কি এন্টিটিস ফর ইউর ওয়েবসাইট। আমার মানে এন্টিটিস গুলো বের করতে হবে। কিভাবে এন্টিটি বের করে, আমরা প্রিভিয়াস ভিডিও দেখে আসছি, ভিডিও অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন ডিসক্রিপশনে। দেন স্ট্রাকচার এন্টিটি বেস কন্টেন্ট। এন্টিটি যে কন্টেন্ট আছে সেটাকে প্রথমে স্ট্রাকচার করতে হবে। স্ট্রাকচারের একটা ডিটেল ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা বড় হবে, এই জন্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। একদম কমপ্লিট একটা এন্টিটি ফোকাস আর্টিকেল স্ট্রাকচার অথবা আউটলাইন বলা যেতে পারে, আমরা সেটা নেক্সট ভিডিও দেখাবো। অবশ্যই আপনাদের কন্ট্রিবিউশন আমাকে হেল্প করবে, মোটিভেট করবে আরো বেশি ভিডিও বানাতে। সো কমেন্টে জানান আপনাদের আগ্রহ আছে কিনা, তাহলে সেটা ডিটেলিং ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, ধরেন 2-3 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। অথবা যদি দেরি, মানে কমেন্টে যদি না জানান তাহলে আমি তো বুঝবো না যে আপনাদের আগ্রহ আছে, রাইট? এনিওয়ে, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সো স্ট্রাকচার করতে হবে, দেন অপটিমাইজ করতে হবে, এন্ড রিয়েল এক্সাম্পল আমরা যেটা এখন অ্যাকচুয়ালি দেখবো। তো এটাকে আমরা একটু ডিটেল এবার চিন্তা করি যে আইডেন্টিফাই কি এন্টিটিস। সো আমি একটা ব্লগ ডেভেলপ করবো, এখানে এক্সাম্পল হিসেবে বলছি, আমি একটা ব্লগ ডেভেলপ করবো, সেটা হচ্ছে ট্রাভেল উইথ সাহা।
ট্রাভেল উইথ সাহা এটার ব্লগ ডেভেলপ করবো, এটার আইডেন্টি মানে এটার বিভিন্ন এন্টিটি গুলো ফাইন্ড আউট করবো। তো আমরা আইডেন্টিফাই করবো, রাইট? আইডেন্টিফাই করার জন্য এখানে দেখেন থিঙ্ক অ্যাবাউট দ্য মেইন এন্টিটিস। সো এখানে মেইন এন্টিটিস গুলো কি, সেটা হচ্ছে প্রথমে আমার নাম, রাইট? মানে সাহা এটা একজন ব্যক্তি, তার মানে এটাকে একজন এক্সপার্ট অথবা গাইড, তার মানে এটা হচ্ছে প্লেস, সরি এটা হচ্ছে পিপল। দেন আমরা আমাদের আর্টিকেলের মধ্যে বিভিন্ন প্লেস গুলো অর্থাৎ এন্টিটিস অ্যাড করব। সো আমরা নাম অ্যাড করব, সেই নামের মধ্যে অলরেডি সাহা মেনশন করছি যেটা আমি ব্যক্তি অথর। এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন এক্সপার্ট মেনশন করতে পারি, বিভিন্ন এক্সপ্লোরার মেনশন করতে পারি, বিভিন্ন হিস্টোরিয়ানদেরকে মেনশন করতে পারি, হ্যাঁ, বিভিন্ন গাইডকে মেনশন করতে পারি। তার মানে এখানে আরো বেশি পিপল এন্টিটিস অ্যাড হয়ে গেল। একইভাবে প্লেস, এখানে প্লেস যেমন বিভিন্ন কান্ট্রি, সিটি, ল্যান্ডমার্ক, সেগুলোকে আমরা মেনশন করতে পারি। ওকে, সো ল্যান্ডমার্কের কনসেপ্টটা অনেকেই বোঝেন না, আমি একটু বুঝাই দিই। ধরেন আমি বললাম যে কক্সেস বাজার, ওকে। সো এই কক্সেস বাজার অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো মানে এটা কোন পজিশনে আছে, অনেকেই বুঝতে পারবে না, রাইট? তো আমি বলতে পারি ধরেন এটা হচ্ছে আপনার সাউদার্ন পার্ট, এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে। বাট আরো স্পেসিফিক করার জন্য আমি বললাম যে এটা বেসিক্যালি চিটাগাং অবস্থিত। বাট আরো স্পেসিফিক করার জন্য বলতে পারি যে কক্সবাজার থেকে সবচেয়ে বেশি, মানে কক্সবাজার অনেক বড় একটা নাম, বাট এটাকে আরো বোঝানোর জন্য আর আশেপাশের এরিয়াগুলো, ধরেন বান্দরবন হতে পারে, রাইট? তো এই টার্মগুলো দিয়ে অ্যাকচুয়ালি এদের ল্যান্ডমার্ক হিসেবে বোঝানো হয়। আচ্ছা, ট্রাভেল টাইপ যেমন সোলো সোলো ট্রাভেল, বাজেট ট্রিপস, লাক্সারি। সো ট্রাভেল টাইপস এর বিভিন্ন টাইপের এন্টিটিস গুলো আমরা অ্যাড করতে পারি, বিভিন্ন টাইপের ইভেন্ট গুলো অ্যাড করতে পারি, রাইট? ফেস্টিভ্যাল, লোকাল হলিডেজ আমাদের আর্টিকেলের মধ্যে অ্যাড করতে বলছে কিন্তু, হ্যাঁ, সেই জন্য আমাদেরকে বিভিন্ন ইভেন্টস গুলোর ইয়াগুলো এন্টিটিস গুলো বের করতে হবে, বিভিন্ন থিং এর এন্টিটি বের করতে হবে, এয়ারলাইন, ব্যাকআপ, সরি ব্যাকপ্যাকস, দেন ট্যুর, ট্রাভেল অ্যাপস, এছাড়া সেফটি ফ্যাক্টর, হ্যাঁ, সেফটির কথা বলতে হবে। দেন আপনার বিভিন্ন লোকাল লোকাল মানে টপ, কি বলবো, টপ প্লেসেস, অলরেডি প্লেস অবশ্য মেনশন করা হয়েছে। So এই ধরনের কিছু থিং যেটা অ্যাকচুয়ালি আমাদের ফাইন্ড আউট করতে হবে, রাইট? সো আশা করি ইয়া কনসেপ্টটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যখন মানে আইডেন্টিফাই কি এন্টিটিস বলতে বেসিক্যালি এগুলো বোঝানো হচ্ছে, এবং এগুলো কিভাবে বের করতে হয় সেটার ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আপনাদের আমি অ্যাড করে দিব, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, আমাদের প্লেলিস্টে অলরেডি আছে। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার, এন্টিটি বেস কন্টেন্ট। ওকে, এটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেওয়া হয়েছে, বাট এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, কারণ ডিটেল ভিডিও আপনার প্রয়োজন, বিশেষ করে আউটলাইনটা কিভাবে হওয়া উচিত এবং সেটার মধ্যে এন্টিটি গুলো কিভাবে মিক্সার হওয়া উচিত। ওকে, সো আমরা এই টপিক কথা বলছি হচ্ছে স্ট্রাকচার করতে হবে, অর্থাৎ আমাদের যে এন্টিটি বেস কন্টেন্ট সেটা স্ট্রাকচার বানাতে হবে। সো প্রথমে আসি, সেটা হচ্ছে আপনার একটা পিলার পেজ হবে, রাইট? দেন ইন্টারনাল লিঙ্কিং এবং স্ট্রাকচার ডাটা, কয়েকটা জিনিস। সো পিলার পেজের মধ্যে এখানে দেখেন আমি যদি একটা এক্সাম্পল মানে মানে টপিক সিলেক্ট করি, সেটা হচ্ছে কমপ্লিট বালি ট্রাভেল গাইড। ওকে, সো এটার ভিতর আমরা কি কি সাব টপিক আনতে পারি, যেমন আপনার এখানে চলে আসছে টপ প্লেসেস। সো এখানে টপ প্লেস যখন আসতেছে, তার মানে প্লেস এন্টিটি চলে আসতেছে এটার মধ্যে, আর প্লেস এন্টিটির মধ্যে অনেক এন্টিটি চলে আসবে। দেন টপ হোটেলস, এটার ভিতর বিভিন্ন থিম গুলো চলে আসতেছে, রাইট? সো বোঝা যাচ্ছে। দেন আপনার ফুড চলে আসতেছে, এটা বেসিক্যালি একটা থিং এর মধ্যে পড়ে। ট্রাভেল ট্রাভেল টাইপ চলে আসতেছে, তার মানে এগুলো সব এন্টিটিস এবং এগুলো সাব টাইপ। এই জিনিসগুলো আপনি তখন কি বানাবেন, H2 H3, হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন। তার মানে প্রত্যেকটা H2 H3 H4 এর মধ্যে এন্টিটি ফোকাস করে আপনার ইয়া ডেভেলপ করতে হবে, আউটলাইন ডেভেলপ করতে হবে। সেটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ডেভেলপ করা। সো ধরেন আমরা যেমন এই যে টপ প্লেসের মধ্যে ডেফিনেটলি আমার একটা প্লেসের হয়তো নাম আমরা মেনশন করছি, সেটা হচ্ছে ইউবার্ড মাঙ্কি ফরেস্ট। আমরা এইটা নিয়ে একটা ডিটেল আর্টিকেল করতে পারি। সেই আর্টিকেলের সাথে, ওই আর্টিকেলটার সাথে আমাদের ঠিক এই আর্টিকেলটার একটা লিঙ্কিং করায় দিতে পারি। তো আমার এই এক্সিস্টিং এইখানে যে টপিকটা আছে, এই টপিকের সাথে এই টপিকটা হয়তো এখানে আছে, এটার সাথে এটা একটা লিঙ্কিংটা হয়ে গেল। সো এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে যাচ্ছে, এবং এই ল্যান্ডমার্কটা দেখেন এই এটার সাথে আমার এই আর্টিকেলের একটা কানেকশন হয়ে গেল। সো ইন্টারনাল লিঙ্কিংটা কতটা পাওয়ারফুল হচ্ছে, রাইট? সো আমরা নর্মালি কি করতাম যে অন্য একটা আর্টিকেলের সাথে তো লিঙ্কিং করে দিতাম, কিন্তু এটা আরো বেশি পাওয়ারফুল হচ্ছে, কারণ এই আর্টিকেলকে এইখানে লিঙ্ক জুস পাস করতেছে, এই আর্টিকেলটা এই থেকে লিঙ্ক জুস পাস করতেছে, যেহেতু ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে।
তার মানে লিঙ্ক জুস পাস হচ্ছে তাদের মধ্যে থেকে। হ্যাঁ, ডু ফলো তো বাই ডিফল্ট আপনারা জানেন ইন্টারনাল লিঙ্কিং এ হয়ে থাকে। সো এখানে একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করতেছে, সো এটা একটা ল্যান্ডমার্ক, এবং এই ল্যান্ডমার্ক হওয়ার কারণে এটা ইন্টারনাল লিঙ্কিং বেস হইতে যাচ্ছে। আর স্ট্রাকচার ডাটা, এখানে স্ট্রাকচার ডাটা আমরা নর্মালি শুধু আর্টিকেল অথবা কন্টেন্ট স্ট্রাকচার ডাটা হিসাবে চিন্তা করে থাকি, বাট আমরা এখানে প্লেসেস স্ট্রাকচার ডাটা, ইভেন্ট স্ট্রাকচার ডাটা এবং ব্লগ পোস্ট স্ট্রাকচার ডাটা হিসাবে পাস করবো। এবং শুধু এখানে তাই নয়, এখানে অ্যাকচুয়ালি এফএকিউ সেকশনও থাকতেছে, রাইট, যেটার মধ্যে এফএকিউ স্ট্রাকচার ডাটা পাস হচ্ছে। এবং এখানে এক্সাম্পল হিসাবে আমি জাস্ট একটা আউটলাইন ডেভেলপ করছি, যেমন এই যে দেখেন এখানে এটা H2 এর মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে H2, এবং এই H2 এর মধ্যে আমাদের এখানে টপ প্লেস গুলো, যেমন এই যে ইউবার্ট মাঙ্কি ফরেস্ট, দেন টানা লর্ড টেম্পল, কুটা বিচ, হ্যাঁ, এই জায়গাগুলো মেনশন হচ্ছে। সো এটার মধ্যে ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেলো, এবং এই স্ট্রাকচারটা দেখার চেষ্টা করেন, এটা H2 এবং এগুলো ইয়ার মধ্যে পাস হচ্ছে, এবং এগুলো আপনার স্ট্রাকচার ওয়েতে অ্যাকচুয়ালি যাচ্ছে। ওকে, দেন বাট এটা এটা জাস্ট এটা মানে পিলার পেজের যে মেইন স্ট্রাকচারটা সেটা আমি দেখাইনি, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। দেন এবার আসি হচ্ছে বিভিন্ন কুইরিজ নিয়ে, রাইট। আমরা যেটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড বলে জানি, অনেকের কাছে কিওয়ার্ড শুনতেই ভালো লাগবে হয়তো, বাট আমরা এবার বেসিক্যালি এটা নিয়ে কথা বলবো হচ্ছে, এটা হচ্ছে আপনার কুইরিজ গুলো। এন্টিটি ফোকাস কুইরি ডেভেলপ করতে হবে। এন্টিটি ফোকাস করলে যে সুবিধা হবে, কারণ আপনি ভয়েস সার্চে অ্যাডভান্টেজ পাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি ফিচার স্নিপেট অ্যাডভান্টেজ পাচ্ছেন, এবং এই টাইপের জায়গাতে মোস্টলি আপনার এই ডাব্লিউএইচ কোশ্চেন অথবা মডাল ভার্বের এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পাস হয়। তো এইখানে দেখেন এক্সাম্পল দেওয়া হয়েছে, এই এক্সাম্পল দেখলে হয়তো বুঝতেছেন যে এই যে এন্টিটি queries often relate to question people ask, যেমন এখানে হোয়াট আর দ্য টপ প্লেসেস টু ভিজিট। নর্মালি এটা মানুষ কি করে, এটা নিজে লেখে অথবা ভয়েস সার্চ করে। সো ভয়েস সার্চ আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, এট দ্য সেম টাইম এইটা যদি আপনার এফএকিউ সেকশনে থাকে অথবা আপনার কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে আপনি ফিচার স্নিপেটের জায়গাটা পাওয়ার একটা চান্স থাকতেছে, অর্থাৎ জিরো রেজাল্ট যেটা গুগলের। ওকে, এবং এটা আমরা H2 এর মধ্যে রাখতেছি, অবশ্যই HTML এর মধ্যে রাখবেন, প্যারাগ্রাফের মধ্যে না। এবং এটাকে স্ট্রাকচার ওয়েতে রাখবেন, এই যে দেখেন ওয়েল HTML স্ট্রাকচার যেটা এটার মধ্যে আছে। এবং অবশ্যই এফএকিউ এর মধ্যেও প্রচুর পরিমাণ আপনার কোয়েরি বেস এন্টিটিজ আছে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট বালি, সো এখানে দেখেন প্লেস অ্যাড হচ্ছে, সো এন্টিটিজ আছে, আবার এটার মধ্যে কিন্তু আপনার এন্টিটি পাস হচ্ছে, এটার মধ্যে এন্টিটি পাস হচ্ছে। সো বোঝার চেষ্টা করি, এবং এখানে সেটার ডিটেলিং বলে দিচ্ছি, এবং এইটার কারণে এটা ভয়েস সার্চ হবে, এট দ্য সেম টাইম এটা জিরো রেজাল্টে আমরা র্যাঙ্ক পাবো। সো আশা করি বুঝতেছেন। ওকে, এবং একটা এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি শেষ করবো এই ভিডিওটা, বাট পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিটেল ভিডিও বানাবো। এটা হচ্ছে এক্সাম্পল জাস্ট। সো ইমাজিন ইউ আর ক্রিয়েটিং এ গাইড ফর প্যারিস। সো এন্টিটিস গুলো কি হবে এবার নিজেই ফাইন্ড আউট করেন। সো প্লেসে কি হবে, আইফেল টাওয়ার, দেন লভরি মিউজিয়াম, নটর ডেম। দেন ইভেন্টস গুলো কি হবে, প্যারিস ফ্যাশন অনেক, মানে ফ্যাশন উইক এটা অনেক নাম করা, দেন ব্যাস্টিল ডে অনেক নাম করা। দেন কনসেপ্ট কি হতে পারে, রোমান্টিক ট্রাভেল হতে পারে, আহ, প্যারিস বাজেট ইটিনারি হতে পারে। ওকে, সো এগুলো হচ্ছে এন্টিটিস। আমাদের যখন এই আর্টিকেল ডেভেলপ করব, সেই আর্টিকেলের জন্য এই এন্টিটিস গুলো আমরা চিন্তা করতে পারি। অপটিমাইজ কন্টেন্ট, সো এখানে দেখেন এ কমপ্লিট প্যারিস ট্রাভেল গাইড, টপ প্লেসেস ইভেন্টস এন্ড টিপস, মানে আমি পুরা টাইটেলের মধ্যে এগুলো মেনশন করতেছি। তো এখানে দেখেন প্লেসেস একটা এন্টিটি থাকতেছে, ইভেন্টস এন্টিটি থাকতেছে, টিপস এন্টিটি থাকতেছে। ওকে, এবং প্লেস আইফেল টাওয়ার, ইভেন্ট প্যারিস ফ্যাশন উইক, এবং টিপস হাউ টু সেভ মানি অন প্যারিস মেট্রো টিকিট। ওকে, সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, অনেক বড় একটা জিনিস বাট টেকনিক্যাল, এবং যদি এটার পিছনে সময় দেন তাহলে আরো আরো ভালো বুঝতে পারবেন। অনেক গাইড পাবেন, জাস্ট গুগলে সার্চ করেন এন্টিটি রিকগনিশন অথবা এন্টিটি বেসড রিকগনিশন কন্টেন্ট, আপনি সার্চ দিলে পাবেন, এটা সিমান্টিক এসির একটা পার্ট। আমরা নেক্সট ভিডিওতে এই এন্টিটি রিকগনিশনকে কিভাবে ব্লেন্ড করা হয় কন্টেন্টের মধ্যে, এবং সেই টাইপের একটা আউটলাইন আমরা দেখবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার।